যুবক ডাক দিয়ে বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র এজন্য কান্না করি না গো নবী, আমার গুনাহ শুধুমাত্র এতটুকু পর্যন্ত না। আল্লাহর রাসূল বলেন যুবক, তাহলে বলো তোমার গুনাহের পরিমাণ কি, তারপরে তোমার ঘটনা বলো। যুবক এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন পূর্বে মদিনার একজন সুন্দরী রমণী একজন মেয়ে মারা গিয়েছিল। ওই মহিলাটাকে যখন কবরের মধ্যে রাখলো, আমি যখন কবরের মধ্যে গেলাম, যাওয়ার পরে কাফন দইরা যখন টান দিলাম, টান দেওয়ার পরে দেখি একজন যুবতী রমণী মহিলা। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই, নিজেকে নিয়ন্ত্রণ না করার ফলে আমি তার সঙ্গে জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র তাই না গো নবী, শুধুমাত্র তাই না, আমি ওই মহিলার সঙ্গে জিনাহের কাজ করে যখন আমি তার কাফনটা ধরে উপরে চলে আসছিলাম, ওই সময় ওই মহিলাটা ডাক দিয়ে বলে, রে যুবক, আমার আত্মীয় স্বজনরা আমাকে পবিত্র কইরা গোসল করাইয়া আমাকে কাফন পরাইয়া কবরের মধ্যে রাইখা দিছিল। আমি কি এমন অপরাধ করলাম, আমাকে কবরের মধ্যে তুমি নাপাক অবস্থায় করে রেখে যাচ্ছ, আমাকে উলঙ্গ করে কবরের মধ্যে এতগুলা মুর্দারের সম্মুখে আমাকে রেখে যাচ্ছ। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি ঘুমাইতে পারি না গো রাসূল, আমি খাইতে পারি না। ওই যে মহিলাটা, মহিলার কান, ওই মহিলার আওয়াজ, ওই মহিলার শব্দ আমার কানের মধ্যে এখনো বাজে গো রাসূল। আল্লাহর নবী বলে, যুবক, সত্যি তো তুমি অনেক বড় গুনাহ করেছো, অনেক বড় অন্যায় করেছো। এবার যুবক বলে, আল্লাহর রাসূল যেহেতু বলেছে অনেক বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ তাআলা নিশ্চয় আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। এবার যুবক রাসূলের দরবার থেকে ওইটা একটা দৌড় মারছে, দৌড় দিয়ে জঙ্গলের মধ্যে চলে গেছে। 3 দিন 5 দিন 1 সপ্তাহ চলে গেছে, দিনের পর দিন চলে যায়। যুবক জঙ্গলের মধ্যে পয়রা কান্দে। গভীর রজনী যখন হয়ে গেছে, আল্লাহর দরবারে হাত তুইলা বলে, আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ সব ঘুমায় গেছে, এমনকি জঙ্গলার পশু পাখিরা পর্যন্ত ঘুমায় গেছে। সন্তানরা বাবার বুকে জড়াইয়া কত আদরে ঘুমাচ্ছে। তোমার যে একটা অপরাধী বান্দা, তোমার হুকুম অন্যায় করার কারণে, তোমার হুকুমকে অমান্য করার কারণে, একটা গুনাহের কারণে তোমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে পড়ে রয়েছেন। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমার তো আর যাওয়ার দরবার নাই। ওই যুবক জঙ্গলার মধ্যে পড়া কান্দে কান্দে আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ চলে আসলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন আসমান এবং জমিনের মালিক কে? বলুন না, আসমান এবং জমিনের মালিক কে? মদিনা মদিনা आशिकों की तमन्ना, मदीना मदीना है आशिकों की तमन्ना, दीदार मदीना है आशिकों की गुनगुना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिही, अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। প্রত্যেক নবী রাসূলগণকে পাঠানোর সাথে সাথে আল্লাহ তাআলা বিশেষভাবে
ইমানের দাওয়াত দেওয়ার সাথে সাথে মানুষকে আরেকটা বিষয় তালকিন করার জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন, আর সেই বিষয়টা হচ্ছে তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। কারণ যদি কোনো ব্যক্তির ভিতরে মহান রব আল্লাহ তাআলার ভয় থাকে, ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল কাম হওয়ার জন্য, সফল ব্যক্তি হওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নাই। এই জন্য হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যত নবী রাসূলগণ দুনিয়ার জমিনের মধ্যে আসছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত নবীরা এসে যাদেরকে আল্লাহ বলছেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবা না, আল্লাহ তাআলার তাকওয়া তোমাদের দিলের ভিতরে কি আনবা না? প্রত্যেক নবীরাই বলছেন। তো আল্লাহ তাআলা আমাদের কাছে যে নবীকে পাঠাইছেন 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন ছেড়ে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে এই দাওয়াতটাও প্রত্যেকটা উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন যে আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলাকে ভয় করা। দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু করব না কেন আমি মনে রাখতে হবে যে মালিক আমাকে বানাইলো, যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলো, সেই মহান রব আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কাজ সব কিছু দেখতেছেন কে? আল্লাহ তাআলা। যেমন আল্লাহ তাআলা সূরাতুল আলাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম, এই দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো না বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি যে সুদ খাও, তুমি যে ঘুষ খাও, তুমি যে দুর্নীতি করো, তুমি যে অন্যের উপর জুলুম করো, তুমি যে সমাজের মধ্যে এমনভাবে নেশাকরি করো, সমাজের মধ্যে নেশা দ্রব্য ছড়াও, সমাজের মধ্যে মানুষের উপর অত্যাচার করো, জুলুম করো, যা কিছু করো না কেন সব কিছু কে দেখেন? আল্লাহ তাআলা দেখেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আলাম ইয়া আলাম, বড় আশ্চর্যের কথা, আলাম ইয়া আলাম, হে বান্দারা ও বান্দিরা তোমরা কি জানো না বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি যা কিছু করতেছো, যা কিছু দুনিয়ার মধ্যে করতেছো, বিআন্নাল্লাহা ইয়ারা, দেখতেছে কে? আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে আসার পর আল্লাহ তাআলা আমাদেরকে গোত্রে গোত্রে বিভক্ত করেছেন, গ্রামে গ্রামে বিভক্ত করেছেন, দেশে দেশে বিভক্ত করেছেন। কেউ আরবি, কেউ অনারবি, কেউ অমুক বংশের, কেউ তমুক বংশের। এই গোত্রের মধ্যে আসার পরে কেউ যখন আমেরিকার নাগরিক হয় তার ভিতরে আমেরিকার ভাব চলে আসে, কেউ যখন সৌদি আরবের নাগরিক হয় তখন তার সৌদি আরবের নাগরিকের একটা ভাব চলে আসে, কেউ যখন ঢাকা গুলশানের মধ্যে থাকে তার ভিতরে চলাফেরার মধ্যে গুলশানের একটা ভাব থাকে, কেউ যখন সেন্দার মধ্যে থাকে তার চলাফেরার মধ্যে সেন্দার একটা ভাব থাকে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল লিতাআরাফু। এই দুনিয়ার ইমানদার নারী পুরুষগণ শুনো, ও কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, এই দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার মানুষেরা, ইন্না খলাকনাকুম, নিঃসন্দেহে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে সৃষ্টি করলাম, মিন যাকারি ওয়া উনসা, এ গোলাম তোমাকে নারী বানাইলাম, তোমাকে পুরুষ বানাইলাম, মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল লিতাআরাফু, গোত্রে গোত্রে বিভক্ত করলাম, তোমাকে গোত্রে গোত্রে বিভক্ত করলাম। কেন জানো নি? তোমাকে অমুক টাইটেল দিলাম, তোমাকে ডাক্তার টাইটেল দিলাম শুধুমাত্র লিতাআরাফু, মানুষ চেনার জন্য। তোমাকে ইঞ্জিনিয়ার টাইটেল দিলাম বান্দা লিতাআরাফু, মানুষ চেনার জন্য। তোমাকে মসজিদের
খতিব টাইটেল দিলাম লিতাআরাফু, মানুষ চেনার জন্য। তোমাকে ব্যবসায় টাইটেল দিলাম লিতাআরাফু, মানুষ চেনার জন্য। তোমাকে ড্রাইভার টাইটেল দিলাম, আল্লাহ বলেন লিতাআরাফু, বান্দা শুধুমাত্র মানুষ চেনার জন্য, অন্য কিছুর জন্য না। তুমি সিআইডি, তোমাকে এই টাইটেলটা দিলাম লিতাআরাফু, মানুষ চেনার জন্য। তুমি বড় অফিসার লিতাআরাফু, আল্লাহ বলেন মানুষ চেনার জন্য, আর অন্য কিছুর জন্য না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার টাইটেল, এই দুনিয়ার সার্টিফিকেট, দুনিয়ার এই ভিজিটিং কার্ড দুনিয়ার মধ্যে চলবে, মরে গেলে এই টাইটেল আর চলবে না। এই টাইটেল চলবে। মনে করুন রাস্তার মধ্যে আপনি হাঁটতেছেন, সামনে একজন পুলিশের বড় কর্মকর্তা সামনে আসছে, স্যার 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 বলে কি বলে না? কেন বলে? ওনার সম্মানের দিকে তাকাইয়া। আচ্ছা, এই যে ভিজিটিং কার্ড তার কাছে থাকার কারণে পুলিশকে সম্মান দিল, পুলিশকে স্যার স্যার বলল, এই কার্ড দিয়ে কি আখিরাতের মধ্যে পার হওয়া যাবে? কথা বলেন, পার হওয়া যাবে? তাহলে এই দুনিয়ার মধ্যে এই কার্ডের মাধ্যমে আমরা পার হয়ে গেলাম, এখন আখিরাতের মধ্যে, কবরের মধ্যে, হাসরের মধ্যে রাসূলের সম্মুখে সুপারিশ পাওয়ার যোগ্য হওয়ার জন্য আরেকটা ভিজিটিং কার্ড আমাদেরকে তৈরি করতে, আরেকটা ভিজিটিং কার্ড কি করতে হবে? তৈরি করতে হবে। সেই ভিজিটিং কার্ডের নাম হচ্ছে তাকওয়া। সেই ভিজিটিং কার্ডের নাম কি? তাকওয়া। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের কাছে অমুক সম্মানিত, তমুক সম্মানিত। আল্লাহ বলেন না, এই দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে সম্মানের অধিকার আমি আল্লাহ তাআলার নিকট তাকওয়াবান ব্যক্তি। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে মূল্যবান কে? তাকওয়াওয়ালা ব্যক্তি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সরাসরি সিদ্ধান্ত আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি রবের নিকট সবচাইতে সম্মানিত মর্যাদার অধিকারী হচ্ছে একমাত্র তাকওয়াবান ব্যক্তি। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তুমি ইঞ্জিনিয়ার, তোমার সম্মান শুধু দুনিয়া পর্যন্ত, কিন্তু ইঞ্জিনিয়ার টাইটেলের পাশাপাশি যদি তোমার তাকওয়ার ভিজিটিং কার্ড থাকে, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। দুনিয়ার মধ্যে তুমি বড় ডাক্তার, দুনিয়ার এই ভিজিটিং কার্ড দুনিয়া পর্যন্তই থাকবে, কিন্তু এই কার্ডের পাশাপাশি যদি তোমার একটা আখিরাতের তাকওয়ার ভিজিটিং কার্ড থাকে, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাকওয়ার ভিজিটিং কার্ড তৈরি করার মতো তৌফিক দান করে, সকলুন আমিন। আসুন কোরআন এবং হাদিস থেকে জানি তাকওয়া অর্জন করলে লাভ কি হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ছিলেন, তারা তাকওয়া কোন পর্যায়ে অবলম্বন করেছিলেন, কিভাবে অর্জন করেছিলেন, এই কোরআন এবং হাদিসের দিকে তাকাইলে তাকওয়ার যে গুরুত্ব, ফজিলত পরের দিকে যাচ্ছি। আগে শুধুমাত্র তাকওয়ার কি গুরুত্ব, আল্লাহ তাআলা এবং তার রাসূলের কাছে কি পরিমাণ অসীম গুরুত্ব রয়েছে তাকওয়ার, শুধুমাত্র কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম সমগ্র বিশ্বের মানুষদেরকে সাধারণভাবে আল্লাহ তাআলা বলতেছেন, সূরাতুন নিসার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি
আল্লাহ তাআলা বলে দিলাম, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা। তাহলে বন্ধুরা আমার, সম্মানিত উপস্থিতিরা, এইখানের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস। নাস বললে মানুষ বললে এইখানের মধ্যে হিন্দু ব্যক্তি সীমাবদ্ধ নয়, শুধুমাত্র মুসলমান সীমাবদ্ধ নয়, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি করছেন, আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে শুধুমাত্র স্পেশাল ভাবে তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ তাআলা আদেশ করতেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা মধ্যে দুনিয়ার মধ্যে শুধুমাত্র ঈমানদার যারা আছেন তাদেরকে বলে, ও দুনিয়ার ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তাহলে প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে ভয় করার কথা বললেন। দ্বিতীয় নম্বর সূরাতুল হাশরের মধ্যে রব বলেন, এই ঈমানদাররা, শুধুমাত্র স্পেশাল ভাবে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন। ততবার আল্লাহ তাআলা স্পেশাল ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ। আল্লাহ তাআলা বলে, হে আমার হাবিব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরাতুন নিসার প্রথম নম্বর আয়াতের মধ্যে সমস্ত দুনিয়ার মানুষদেরকে ব্যাপকভাবে বললেন তাকওয়া অর্জন করার জন্য। দ্বিতীয় নম্বর সূরাতুল হাশরের মধ্যে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে দুনিয়ার জমিনের মধ্যে ঈমানদারদেরকে বললেন তাকওয়া অর্জন করার জন্য। তৃতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে শুধুমাত্র নবীকে বললেন তাকওয়া অর্জন করার জন্য। তাহলে বোঝা গেল তাকওয়া এমন একটা সম্পদ, এমন একটা গুণ, এমন একটা সিফত, যে সিফতটা দুনিয়ার জমিনের মধ্যে কোনো ব্যক্তির মধ্যে আসলে সেই ব্যক্তি কোনোদিন জিনাহের কাজ করতে পারবে না, সেই ব্যক্তি কোনোদিন অন্যায়ের কাজ করতে পারবে না, সেই ব্যক্তি কোনোদিন দুনিয়ার মধ্যে সুদ খাবে না, ঘুষ খাবে না, দুনিয়ার মধ্যে নেশা করবে না। তাকওয়া যে ব্যক্তি হবে, তাকওয়াবান যে ব্যক্তি হবে, তাকওয়ার সম্পদ যে ব্যক্তি দিলের মধ্যে অর্জন করবে, রব বলেন সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সফল কাম, আখিরাতের মধ্যে সফল কাম। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআন এবং হাদিসের মধ্যে এই তাকওয়ার ফজিলত অসংখ্য অগণিত রয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করছেন। জগৎ বিখ্যাত আলেম ফকিহ আবুল লাইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি, ওনার বিখ্যাত কিতাবের নাম তামবিহুল গাফিলিনের মধ্যে লিখেন যে দুনিয়ার জমিনের মানুষেরা শোনো, তোমরা যদি 60টা বিষয় 60টা গুণকে অর্জন করতে পারো তুমি হবে মুত্তাকি। আর তুমি যখন মুত্তাকি হবে তোমার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ফাকাদ ফাজ, যে ব্যক্তি মুত্তাকি হবে সেই ব্যক্তি সফল কাম হয়ে যাবে। আর যে ব্যক্তি সফল কাম হবে আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতকে বানানোই হয়েছে তো শুধুমাত্র মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ। জান্নাত কার জন্য বানানো হয়েছে? আপনি একটু কথা বলেন, কার জন্য বানানো হয়েছে? মুত্তাকিনের জন্য বানানো হয়েছে। এখন আল্লাহ তাআলা বলতেছেন যে মুত্তাকিন যারা হবে তারাই সফল কাম, আর সফল কাম যারা হবে তাদের জন্যই জান্নাত বানানো হয়েছে। সুবহানাল্লাহ। ফকিহ আবুল লাইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি ওনার জগৎ বিখ্যাত এক কিতাব তামবিহুল গাফিলিনের মধ্যে উল্লেখ করেন, যদি কোনো ব্যক্তি তার এই শরীরের মধ্যে
কিছু অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, নাক, জবান, লজ্জা স্থান, হাত পা যা কিছু আছে এইগুলাকে নিয়ন্ত্রণ করতে পারে, এই অঙ্গগুলাকে সঠিকভাবে পরিচালনা করতে পারে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তাকওয়াবান মুত্তাকি হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এক নম্বর, আমাকে যে আল্লাহ তাআলা চক্ষু দান করছেন, জিহ্বা দান করছেন, এই চক্ষুর মাধ্যমে পর নারীকে না দেখা, চক্ষুর মাধ্যমে কি করা, পর নারীকে না দেখা, অশ্লীল ফাহেসা সিনেমা না দেখা। আমাকে যে জিহ্বা দান করছে, জিহ্বার মাধ্যমে মানুষের উপর মিথ্যা তহমত না দেওয়া, এই জিহ্বার মাধ্যমে সুদের টাকার লেনদেনের মাধ্যমে যে উপার্জিত হয় হারাম উপার্জন না খাওয়া, কি বলেন, ঘুষের মাধ্যমে যে ইনকাম হয় উপার্জন হয় এইগুলা কি করা, জিহ্বার মধ্যে না দেওয়া। তাহলে এই জিহ্বা, এই জবান, এই চক্ষু কে দান করছেন? আর জোরে বলেন কে দান করছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তাআলা কি তোমাকে দুইটা চক্ষু দান করে নাই, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তাআলা কি তোমাদেরকে দুইটা ঠোঁট দান করে নাই, লিসান জিহ্বা দান করে নাই, যে দুইটা ঠোঁটের মাধ্যমে একসাথে করলে তুমি তোমার বাবাকে আব্বা বলে ডাক দিতে পারো, তুমি তোমার মাকে মা বলে ডাক দিতে পারো রে গোলাম, তুমি তোমার সন্তানকে বড় আদর করে আব্বু বলে তুমি ডাক দিতে পারো, তুমি তোমার সন্তানকে কাছে টেনে তার সাথে কথা বলতে পারো, দুইটা ঠোঁটের সংস্পর্শের মাধ্যমে তুমি তোমার জবানের মাধ্যমে মিষ্টি মিষ্টি কথা বলতে পারো, মানুষের হৃদয়কে গলাইতে পারো, চোখের মাধ্যমে পানিও উপার্জন করতে পারো রে গোলাম। ও গোলাম, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোমার চক্ষু দান করলাম আমি, জিহ্বা দান করলাম আমি, ঠোঁট দান করলাম আমি, সুতরাং এই দেওয়া জবান, এই দেওয়া চক্ষু, এই দেওয়া অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হুকুম মানতে হবে কার? আর জোরে বলেন কার? আর জোরে বলেন আল্লাহ, একসাথে বলেন আল্লাহ। এই দেওয়া জবানের মাধ্যমে গোলামি করব কার? শুধুমাত্র আল্লাহ তাআলার। এই জন্য মুহতারাম হাজিরিন, ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যে পেট আল্লাহ তাআলা দান করছেন, উদর দান করছেন, এই পেটের মধ্যে হারাম কোনো কিছু না ঢুকানো, সুদের টাকা না ঢুকানো, ঘুষের টাকা না ঢুকানো, এমনভাবে জুলুমের টাকা না ঢুকানো, পেটের মধ্যে যা ঢুকাইবা, মুখ দিয়ে যা খাইবা হালাল খাইবা, পেটের মধ্যে যা রাখবা হালাল রাখবা, জবান দিয়ে সত্য কথা বলবা, চোখের মাধ্যমে কোরআন দেখবা, তো হাতের মাধ্যমে কোরআন স্পর্শ করবা, পায়ের মাধ্যমে হাইটা হাইটা মসজিদের মধ্যে যাইবা। এই কাজগুলা যদি তুমি করতে পারো, চোখের হক আদায় করতে পারো, জবানের হক আদায় করতে পারো, জিহ্বার হক আদায় করতে পারো, পায়ের হক আদায় করতে পারো, আল্লাহ তাআলা বলেন বান্দা এই গুণগুলা অর্জন করার পরে তোমাকে সর্বশেষে 7 নম্বর যে গুণ আছে সেই গুণটা হচ্ছে তোমার যত আমল আছে সমস্ত আমলের ক্ষেত্রে যদি তুমি তাকওয়া, এই তাকওয়া অর্জনের আগে যদি তুমি ইখলাস আনতে পারো, নামাজ পড়ছো নামাজের মধ্যে ইখলাস, জবান দিয়ে কথা বলছো কথার মধ্যে ইখলাস, জিহ্বা দিয়ে কথা বলছো কথার মধ্যে ইখলাস রাখতে হবে, মানুষকে ওয়াজ নসিহত করছো কথার মধ্যে ইখলাস রাখতে হবে, জীবনের মধ্যে যা কিছু করবা সব কিছু শুধুমাত্র কার জন্য করতে হবে? আর জোরে বলেন কার জন্য করতে হবে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
আর জমিনের মানুষেরা, ইন্না সলাতি, আল্লাহ তাআলা বলেন বান্দা কত নিয়ামত দিলাম কেমনে তুমি গণবা, কত নিয়ামত দিলাম কিভাবে গয়না তুমি শেষ করবা, শেষ করতে পারবা না। শুধুমাত্র মুখ দেয়া বইলা দেও, শুধুমাত্র সহজ করে তোমাদেরকে বলে দিলাম, তুমিও বলে দাও ইন্না সলাতি, আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহিয়ায়া, আমার বেঁচে থাকো, ও মামাতি, আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু শুধুমাত্র রব আল্লাহ তাআলার জন্য। মুহতারাম হাজরিন, এই যে জবান, জিহ্বা, চোখ, হাত, পা যা কিছু করে শুধুমাত্র সব কিছুর মধ্যে কি রাখতে হবে? ইখলাস রাখতে হবে। কি রাখতে হবে? ইখলাস রাখতে হবে। ইখলাস যদি থাকে, দিল যদি পরিষ্কার থাকে, এই আমলগুলা করলে, ফকি আবুল লাইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, তোমার নাম কি? মুত্তাকি। আমার নাম কি? মুত্তাকি। আপনার নাম কি? মুত্তাকি। এখন মুত্তাকিনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, গোলাম, দুনিয়ার মধ্যে থাকার জন্য তোমার জায়গা নাই, ভালো কিছু খাওয়ার মতো তোমার সামর্থ্য নাই। বান্দা, টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। তুমি মুত্তাকি হয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমার জন্য হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল আখিরাতু, আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র আখিরাত, ইনদা রাব্বিকা, তোমার প্রভুর নিকটে শুধুমাত্র আখিরাত, শুধুমাত্র আখিরাত আল্লাহ তাআলা তৈরি করছেন লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা আখিরাতকে বানাইছেন, পরকালকে বানাইছেন শুধুমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? মুত্তাকিনদের জন্য, যারা আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ তাআলা বলেন, এখন এই মুত্তাকিনের জন্য আখিরাত বানাইলাম। কেমন মুত্তাকি জানোনি? মুত্তাকি তাকওয়া অর্জন করার ফলে, আল্লাহ তাআলাকে ভয় করার ফলে আল্লাহ তাআলা বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে তাকওয়া অর্জন করলো, তাকওয়ার গুণ অর্জন করলো, সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সফল কাম হয়ে গেল। কি অর্জন করলো? তাকওয়া অর্জন করলো, আল্লাহ তাআলার ভয় অর্জন করলো। আল্লাহ তাআলা বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। দুনিয়ার মধ্যে যেই যত বড় সফল কাম, দুনিয়ার মধ্যে আমরা মনে করি 5 তলা একটা বিল্ডিং থাকলে সে সবচেয়ে বড় সফল কাম। দুনিয়ার মধ্যে আমরা মনে করি টাকা পয়সা, গহনা, গাড়ি, অট্টালিকা থাকলে সফল কাম, একজন চেয়ারম্যান হতে পারলে সফল কাম, একজন এমপি হতে পারলে সফল কাম। রব বলেন, না না, দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি সফল কাম না, আখিরাতের মধ্যে সেই ব্যক্তি সফল কাম না। প্রকৃত সফল কাম কে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা, ফামান যুহজিহা আনিন নার, আমার যে বান্দাকে, যে বান্দিকে যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে বের করা হলো, জাহান্নাম থেকে বের করে উদখিলাল জান্নাতা, এবং জান্নাতের দিকে প্রবেশ করানো হলো। জাহান্নাম থেকে বের করে যেই গোলামটাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, ওই গোলামটা সবচাইতে বড় সফল কাম। আল্লাহ কি বলছেন? দুনিয়ার মধ্যে বাড়ি থাকলে সফল কাম। কথা বলেন না কেন? কে সফল কাম? যে ব্যক্তি জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য আমল করছে, আমলদার ব্যক্তি সবচাইতে কি বড় সফল কাম। এখন এই যে ব্যক্তি তাকওয়া অর্জন করলো, তাকওয়া অর্জন করার পরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুনাজ্জিয়াল্লাযীনা ওয়াত্তাকাউ। যে ব্যক্তি তাকওয়া অর্জন করলো, আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে বলেন, সুম্মা নুনাজ্জিয়াল্লাযীনা তাকাউ। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুনাজ্জিয়াল্লাযীনা তাকাউ। যারা তাকওয়া অর্জন করবে, দুনিয়ার সমস্ত মানুষই কি
জাহান্নামে। দুনিয়ার সমস্ত মানুষরাই জাহান্নামে, শুধুমাত্র কারা ব্যতীত? ইমানদার তাকওয়াবান ব্যক্তি ব্যতীত। ইমানদার তাকওয়াবান ব্যক্তি ব্যতীত। কোন হিন্দু জান্নাতে যাবে? কি বলেন? সেও তো মানুষ। খ্রিস্টান জান্নাতে যাবে? সেও তো মানুষ। তাহলে ইমানদার তাকওয়াবান যে ব্যক্তি হবে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে বের করে আমি আল্লাহ জান্নাতের মধ্যে তাকে প্রবেশ করে দেব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন আসেন যে তাকওয়া অর্জন করলে আমাদের লাভ কি? এখন তাকওয়া অর্জন করলে কয়েকটা ফায়দা। এক নম্বর ফায়দা, আল্লাহ তাআলা বলেন যারা তাকওয়া অর্জন করবে, যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যারা তাকওয়া অর্জন করবে এই মুত্তাকিন ব্যক্তিদের সাথে আল্লাহ তাআলা রয়েছেন। সুবহানাল্লাহ। তাকওয়া যারা অর্জন করবে তাদের সাথে কে আছে? আরো জোরে বলেন, কে আছে? আল্লাহ তাআলা আছে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কি পরিমাণ তাকওয়া অর্জন করছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তার মোড় দিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে চলে যাচ্ছিলেন। এমন সময় দেখেন একজন যুবক হাউমাউ করে কান্নাকাটি করতেছেন। তো হযরত ওমর জিজ্ঞাসা করলেন, যুবক ভাই তুমি হাউমাউ করে কেন কান্না করতেছো? হযরত ওমর বলেন, ভাই ও যুবক ভাই তুমি হাউমাউ করে কেন কান্না করতেছো? কান্নার কারণ কি? যুবক কোনো কথা বলে না। হযরত ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ওমর কান্না করতে করতে রাসূলের দরবারে যাওয়ার পর রাসূল জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কেন কান্না করতেছো? লিমা তাবকি ইয়া ওমর। ওমর তুমি কান্না কেন করতেছো? তোমার কান্নার কারণ কি? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে রাস্তার মোড়ের মধ্যে একজন যুবককে দেখলাম, ওই যুবক রাস্তার মোড়ের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় হাউমাউ করে কান্না করতেছে। তার কান্না দেখে আমারও কান্না পেয়ে গেছে। তার কান্না দেখে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই, আমি নিজেও কান্না করে দিয়েছি। রাসূল বলেন, ওমর ওই যুবককে ডাকো। ওমর যখন রাসূলের কথা বললেন, ওই যুবক আসলেন। আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন একটা গুনাহ করেছি যে গুনাহের ফলে আমার বড় ভয় হইতেছে, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কি করবেন? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কইবেন সুবহানাল্লাহ। ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কি করবে না, আমার এই কি হচ্ছে, ভয় হচ্ছে। রাসূল বললেন, কি এমন গুনাহ করছো যার কারণে তোমার ভয় হচ্ছে? আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে কি করবে না? ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহটা এত পরিমাণ, যে পরিমাণ হওয়ার কারণে, এত বড় পরিমাণে হওয়ার কারণে আমি নিজের ভিতরে ভয় পাচ্ছি আল্লাহ তাআলা মাফ করবেন কিনা। আল্লাহ তাআলা রাসূল বলেন, যুবক তোমার গুনাহ বেশি বড় না আল্লাহ তাআলার আরশ বেশি বড়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হচ্ছে আমার গুনাহের পরিমাণ আল্লাহ তাআলার আরশ থেকে বড়। রাসূল বলেন, কি এমন গুনাহ করছো? এই যুবক এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি পেশাদার হিসাবে একজন কাফন চোর ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি কাফন যেই সময়ের মধ্যে নতুন কোন কবর খনন করে কবরের মধ্যে লাশকে রাখা হতো, ওই কবর থেকে লাশটার শরীর থেকে কাফনটা চুরি কইরা ধৌত কইরা পরবর্তীতে বাজারের মধ্যে আইনা বিক্রি করে দিতাম। আল্লাহ রাসূল বলেন, এটার জন্য তুমি এইভাবে কান্না করতেছো? যুবক ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র এজন্য কান্না করি না গো নবী, আমার গুনাহ শুধুমাত্র এতটুকু পর্যন্ত না। আল্লাহ রাসূল বলেন, যুবক তাহলে বলো তোমার গুনাহের পরিমাণ কি, গুনাহের পরিমাণ কি, তারপরে তোমার ঘটনা বলো। যুবক এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন পূর্বে মদিনার একজন সুন্দর
সুন্দরী রমণী একজন মেয়ে মারা গিয়েছিল। ওই মহিলাটাকে যখন কবরের মধ্যে রাখলো, আমি যখন কবরের মধ্যে গেলাম, যাওয়ার পরে কাফন দইরা যখন টান দিলাম, টান দেওয়ার পরে দেখি একজন যুবতী রমণী মহিলা। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই, নিজেকে নিয়ন্ত্রণ না করার ফলে আমি তার সঙ্গে জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুধুমাত্র তাই না গো নবী, শুধুমাত্র তাই না, আমি ওই মহিলার সঙ্গে জিনাহের কাজ করে যখন আমি তার কাফনটা ধরে উপরে চলে আসছিলাম, ওই সময় ওই মহিলাটা ডাক দিয়ে বলে, রে যুবক, আমার আত্মীয় স্বজনরা আমাকে পবিত্র কইরা গোসল করাইয়া আমাকে কাফন পরাইয়া কবরের মধ্যে রাইখা দিছিল। আমি কি এমন অপরাধ করলাম, আমাকে কবরের মধ্যে তুমি নাপাক অবস্থায় করে রেখে যাচ্ছ, আমাকে উলঙ্গ করে কবরের মধ্যে এতগুলা মুর্দারের সম্মুখে আমাকে রেখে যাচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আমি ঘুমাইতে পারি না গো রাসূল, আমি খাইতে পারি না। ওই যে মহিলাটা, মহিলার কারা, ওই মহিলার আওয়াজ, ওই মহিলার শব্দ আমার কানের মধ্যে এখনো বাজে গো রাসূল। আল্লাহর নবী বলে, যুবক, সত্যি তো তুমি অনেক বড় গুনাহ করেছো, অনেক বড় অন্যায় করেছো। এবার যুবক বলে, আল্লাহর রাসূল যেহেতু বলেছে অনেক বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ তাআলা নিশ্চয় আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। এবার যুবক রাসূলের দরবার থেকে ওইটা একটা দৌড় মারছে, দৌড় দিয়ে জঙ্গলের মধ্যে চলে গেছে। 3 দিন 5 দিন 1 সপ্তাহ চলে গেছে, দিনের পর দিন চলে যায়। যুবক জঙ্গলের মধ্যে পয়রা কান্দে। গভীর রজনী যখন হয়ে গেছে, আল্লাহর দরবারে হাত তুইলা বলে, আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষরা ঘুমায় গেছে, এমনকি জঙ্গলার পশু পাখিরা পর্যন্ত ঘুমায় গেছে। সন্তানরা বাবার বুকে জড়াইয়া কত আদরে ঘুমাচ্ছে। তোমার যে একটা অপরাধী বান্দা, তোমার হুকুম অন্যায় করার কারণে, তোমার হুকুমকে অমান্য করার কারণে, একটা গুনাহের কারণে তোমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে পড়ে রয়েছেন। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমার তো আর যাওয়ার দরবার নাই। ওই যুবক জঙ্গলার মধ্যে পড়া কান্দে কান্দে আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ চলে আসলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন আসমান এবং জমিনের মালিক কে? বলুন না, আসমান এবং জমিনের মালিক কে? আরো জোরে বলেন, আল্লাহ। একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে। আল্লাহ 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 বলো রে বান্দা, আল্লাহ আল্লাহ বলো রে বান্দা, জবান করে ও জালা। আল্লাহর নামটি জপলে পরে, আল্লাহর নামটি লে পরে হৃদয় হয়ে যে উজালা। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহর রাসূল বলেন, আসমান এবং জমিনের মালিক হচ্ছে আল্লাহ। বান্দাকে ক্ষমা করার শাস্তি দেওয়ার মালিক কে? রাসূল বলেন, অবশ্যই আল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আসমান এবং জমিনের মালিক সাক্ষী দিতেছেন, আসমান এবং জমিনের মালিক ঘোষণা দিয়েছেন, আপনার ওই গুনাহগার উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। কিসের বদলে? শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়
অন্তরের মধ্যে থাকার কারণে। বলেন না কিসের কারণে? আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে থাকার কারণে, অন্য কিছু না, দুনিয়ার কোনো কিছুর বিনিময় না, শুধুমাত্র কেবল আল্লাহ তাআলার তাকওয়া, রবের ভয় দিলের মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাকওয়া এমন এক সম্পদ, এই সম্পদ দুনিয়ার মানুষ যখন গ্রহণ করে, এই দুনিয়ার মানুষটা নগণ্য থাকলেও আল্লাহ তাআলা তাকে মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলাল আজমি। রাসূল বলেন, কোন অনারবী ব্যক্তির উপর আরবী ব্যক্তির কোনো মর্যাদা নাই। কি বলছে রাসূল? কোন আরবী ব্যক্তির উপর অনারবী ব্যক্তির কি নাই? মর্যাদা নাই। আবার আরবী ব্যক্তির উপর অনারবী ব্যক্তির মর্যাদা নাই, আবার অনারবী ব্যক্তির উপর আরবী ব্যক্তির কি নাই? মর্যাদা নাই। একটা উদাহরণ দিলে বুঝবেন, সুন্দর করে বুঝাইলে। যারা সৌদি আরবের মধ্যে থাকে তাদের বেশি মর্যাদা না, যারা বাংলাদেশে থাকে তাদের বেশি মর্যাদা। আমরা যারা দেখি সৌদি আরবের মধ্যে যারা থাকে তাদের মর্যাদা বেশি। আল্লাহ রাসূল বলেন, না, সৌদি আরবে তো আবু জাহেলের বাড়ি আছে না নাই? উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা সকলের বাড়ি আছে না নাই? আবু জাহেলের বাড়ির মধ্যে বর্তমান সৌদি আরব সরকার বাথরুম বানাইছে হাজী সাহেবরা বাথরুম করার জন্য। সৌদি আরবের মধ্যে আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, কুফফারে মক্কা সমস্ত কাফেরদের বাড়ি আছে, কিন্তু তাদের মর্যাদা আল্লাহর কাছে একটা ল্যাংরা মশার দাম আছে, কিন্তু তাদের মর্যাদা আল্লাহর কাছে নাই। তাহলে বোঝা গেল সৌদি আরবের মধ্যে, আরবের মধ্যে থাকার কারণে মর্যাদা হয় না। আর বাংলাদেশের মধ্যে যদি একজন দিন মজুর হয় আর ওই ব্যক্তির ভিতরে যদি তাকওয়া থাকে, রাসূল বলেন ওই ব্যক্তিটা, দিন মজুর ব্যক্তির দাম ওই সৌদি আরবের আবু জাহেল মার্কা ব্যক্তির চাইতে বেশি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মান কিসের কারণে আসে? তাকওয়ার কারণে আসে। কিসের কারণে আসে? তাকওয়ার কারণে আসে। আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে থাকার কারণে আসে। এই জন্য রাসূল বলেন, কোন অনারবী ব্যক্তির উপর আরবী ব্যক্তির মর্যাদা নাই, আবার কোন আরবী ব্যক্তির উপর কোন অনারবী ব্যক্তির কি নাই? মর্যাদা নাই। এই জন্য তাকওয়াবান যে ব্যক্তি হবে সেই ব্যক্তির মর্যাদা কার কাছে আছে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে আছে। মুহতারাম হাজিরিন, আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বর্ণনা করেন, এক যুবক 350 মাইল দূর থেকে, মদিনা থেকে 350 মাইল দূর থেকে রাসূলের রওজা আতহার জিয়ারত করার উদ্দেশ্যে রওনা হইলেন। তৎকালীন বাদশাহ খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওই যুবক যখন রওনা হইলেন, যাইতে যাইতে এক পর্যায়ে একটা মাঠের প্রান্তে যখন গেলেন, ওই যুবক ঘাস খুঁজতেছিলেন, একটু ছায়াদার গাছের নিচে বসবেন, বৈশা একটু বিশ্রাম নেবেন। 350 মাইল দূর থেকে মদিনা রাসূলের রওজা আতহার জিয়ারত করার জন্য যাচ্ছে। সকলের মদিনার মধ্যে যাওয়ার ইচ্ছা আছে না নাই? সকলে বলেন আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনা। সকলে বলবেন, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পারি দেব নাই কো আমার তরি। পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভোর করি। আশায় আছে সম্বল না, আশায় আছে সম্বল না।
করে কি উপায় উনি বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ তাআলা সকলকে মদিনার জিয়ারত নসিব করুন, সকল আমিন। ওই যুবক 350 মাইল দূর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা থার জিয়ারত করার জন্য রওনা হইলেন। পথের মধ্যে থামলেন একটু বিশ্রাম করার জন্য। এমন সময় ওনার বাহনকে উটকে পাশের মধ্যে রাখা যুবক ঘুমিয়ে গেছেন ক্লান্তর কারণে। ওই উটটা ছুঁইটা বান ছুঁইটা পাশে একটা এমন ভাবে বাগান ছিল, খেজুরের বাগান, ছোট ছোট গাছ লাগানো ছিল। ওই উটের পায়ের পাড়ার কারণে খেজুর গাছগুলা নষ্ট হয়ে গেছে। তো খেজুর গাছগুলা যখন নষ্ট হয়ে গেছে, পিষে যাচ্ছে, ওই সময়ের মধ্যে যুবক তো ঘুমের মধ্যে বিভোর। ওই বাগানের মালিক মুরব্বী আসলেন, আয়েশা দেখলেন উট পাড়ার কারণে পিষে ফেলছে, তার বাগানের সমস্ত গাছগুলাকে পিষে ফেলছে। তো যুবক বলতেছেন, যুবককে মুরব্বী বলতেছেন, এই যুবক, এই উটটি কার? তো মুরব্বী গাছগুলা যখন একের পর এক ওই উটটা পাড়ার মাধ্যমে হাঁটার মাধ্যমে পিষে গেছেন, নষ্ট হয়ে যাচ্ছেন। এমন সময়ের মধ্যে ওই যুবকের উটটাকে, এই বাহনটাকে মুরব্বী একটা পাথরের মাধ্যমে আঘাত করেন। পাথর মাধ্যমে আঘাত করার সাথে সাথে উটের মাথা ফেটে রক্তক্ষরণ হইতে হইতে উটটা জায়গার মধ্যে মৃত্যুবরণ করছেন। তো ওই মুরব্বী যখন যুবককে ডাক দিলেন, যুবক যখন জাগ্রত হইলেন, যুবককে বলতেছে, যুবক তোমার এই উটটা কি তোমার? এই উটটা কি তোমার? যুবক বলেন, জি এই উটটা আমার। আমি তো তোমার উটটাকে একটু এমন ভাবে আঘাত করছিলাম, পাথর দ্বারা নিক্ষেপ করছিলাম, তোমার উটটা থেকে মাথা থেকে রক্ত ঝরতে ঝরতে উটটা মৃত্যুবরণ করছে, মারা গেছে। যুবক 350 মাইল থেকে রসুলের রওজা থার জিয়ারত করার জন্য যাচ্ছে। যুবকের অত্যন্ত ক্লান্ততার কারণে যুবক রাগান্বিত হইয়া মুরব্বীকে পিটাইতে পিটাইতে জায়গার মধ্যে মৃত্যুবরণ করে ফেলছে। তো মুরব্বী যখন মৃত্যুবরণ করলেন, যুবক প্রথমবার ভাবছেন এখান থেকে আমি চলে যাব, দুনিয়ার কেউ জানবে না। যুবক সাথে সাথে ডাক দিয়ে বলেন, না, দুনিয়ার কোন মানুষ না জানলেও, দুনিয়ার কোন মানুষ না বুঝলেও এক আল্লাহ তো দেখতেছেন। কে দেখেন? আরো জোরে বলেন, কে দেখেন? আল্লাহ তাআলা দেখতেছেন। যুবক ডাক দিয়ে বলেন, না, দুনিয়ার কোন মানুষ না দেখলো আল্লাহ তাআলা দেখতেছে। এই দুনিয়ার মানুষ জানলে হয়তোবা ওমরের দরবারে আমার মৃত্যুর ফায়সালা হবে, কিন্তু এই দুনিয়ার মধ্যে আমার বিচার হয়ে যাবে। আখিরাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে আমাকে লজ্জিত হতে হবে না, রাসূলের সম্মুখে আমাকে লজ্জিত হবে না। ওই যুবক ডাক দিয়ে বলে, ও যুবক ভাই, আমি এমন ভাবে ওই জায়গা থেকে পালান করব না। এমন সময় তাকায় দেখে দুইজন যুবক সামনে অগ্রসর হচ্ছেন। অগ্রসর হওয়ার সময় ওই যুবক ডাক দিয়ে বলেন, ভাই তোমার বাবাকে আমি হত্যা করছি, কিন্তু রাগের কারণে হত্যা করছি। আমাকে নিয়ে চলো ওমর, খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে নিয়ে চলো, ওইখানে যা বিচার হবে আমি তাই বিচার দিয়ে দেব। যুবক সাথে দুইজন ভাইকে সঙ্গে নিয়ে ওমরের দরবারে চলে গেছেন। ওমর ডাক দিয়ে বলেন, ও যুবক, তুমি কেন মুরব্বীকে হত্যা করলা? তোমার উটকে হত্যা করছে, উটের বিনিময়ে তুমি একটা উট পাওয়া যাইতা। ওই যুবক বলে, ওমর, আমিও জানি একটা উটের বিনিময়ে আমি একটা উট পাইতাম, কিন্তু রাগের মাথায় রাগান্বিত হইয়া আমি তাকে হত্যা করে ফেলছি। ওমর ডাক দিয়ে বলে, ইসলামের বিধান কায়েম করতে হবে, তোমাকে হত্যা করতে হবে, তোমাকে মৃত্যুর ফায়সালা তোমাকে নিতেই হবে। ওই যুবক বলে, ওমর
আমাকে 1 মাসের ছুটি দিতে হবে। 350 মাইল থেকে আমি রাসূলের রওজা তার জিয়ারত করার জন্য চলে আসছি। ওমর, আমার দেশের মধ্যে আমি ইহুদিদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করি, আমি যদি এখন আমার এই জায়গার মধ্যে আমার মৃত্যু হয়ে যায়, আমার তো লেনদেন বাকি আছে। ইহুদিরা মিল্লাতে ইব্রাহিমের উপরে, মিল্লাতে ইসলামের উপরে, ইসলাম ধর্মকে কটূক্তি করবে, তিরস্কার করবে। আমার জন্য ইসলাম ধর্মের তিরস্কার হোক, সেই কথা আমি চাই না, সেই বিষয়টা আমি কখনো মনের মধ্যে কামনা করি না। ওমর ডাক দিয়ে বলে, যুবক, 350 মাইল থেকে তোমার বাড়ি থেকে তুমি রাসূলের রওজা তার জিয়ারত করার জন্য আসছো। এই মুহূর্তে মদিনার মধ্যে তেমন কোনো সৈন্য নাই, তোমার সঙ্গে দিয়ে দেব। তোমার কোনো মদিনার মধ্যে কেউ আছে কিনা তাকে তুমি জিম্মাদার রেখে, আমানত হিসেবে রেখে, জিম্মাদার হিসেবে রেখে তুমি মদিনার মধ্যে রেখে যাবে। যুবক বলে, আমার মদিনার মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি 350 মাইল থেকে মদিনার মধ্যে শুধুমাত্র রাসূলের রওজা তার জিয়ারত করার জন্য শুধুমাত্র চলে আসছি। ওমর বলে, তাহলে তো দেওয়া যাবে না। এমন সময় মুরব্বি একজন সাহাবী পিছনের দিক থেকে হাত উত্তোলন করে, ওমর, ওই যুবককে যাইতে দাও, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওই সাহাবীর নাম হচ্ছে হযরত আবু যর গিফারি। হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার। আবু যর গিফারি কেমন একজন সাহাবী! আবু যর গিফারি এমন একজন সাহাবী, সারাটা জীবন, সারাটা জিন্দেগির মধ্যে রাসূলের খেদমত করতে করতে কাটাইছেন, কিন্তু নিজে বসবাস করার জন্য একটা ঘর বানাইলেন। সুবহানাল্লাহ। আবু যর গিফারি ডাক দিয়ে বলে, ওমর, খলিফাতুল মুসলিমিন, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। এবার ওমর খলিফাতুল মুসলিমিন বলে, আবু যর গিফারি, কিসের ভিত্তিতে, কিসের রেফারেন্সে তুমি তার জিম্মাদার হচ্ছ? আবু যর গিফারি বলে, ওমর, আমার রাসূল 1450 বছর আগে, আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আমি আমার ভাইয়ের জন্য আমি জিম্মাদার হয়ে গেলাম। এবার যুবক বাড়ির মধ্যে রওনা হয়ে গেলেন, আর যুবককে সাথে সাথে খলিফাতুল মুসলিমিন বলে দিলেন, আগামী মাসের শুক্রবারে এই মদিনার মধ্যে সমগ্র মানুষের সম্মুখে তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যুর ফয়সালা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, যুবক, 1 মাসের মধ্যে তোমাকে ফিরে আসতে হবে। যুবক বাড়ির মধ্যে মার কাছে গিয়ে বলে, মা, 10 মাস 10 দিন আমাকে গর্ভের মধ্যে ধারণ করছে গো মা। বাবা, কুলে পিঠে তৈলা আমাকে কত কষ্ট করে মানুষ করছো। ও আম্মা জান, ও আব্বা, আমাকে শেষ বিদায় দিয়ে দেন, আমি তো মৃত্যুর আসামি। ওই যুবক মদিনার দিকে রওনা হয়ে গেলেন তার বাড়ি থেকে। এমন সময় শুক্রবার এসে গেছে। খলিফাতুল মুসলিমিন আবু যর গিফারিকে সামনে ডাক দিয়ে বলে, তোমার যে জিম্মাদার, তোমাকে যে ব্যক্তি রাখছিল, ওই যুবক কি ফিরে আসছে? বলে, না না। এমন সময় ওমর বলে, সময় তো হয়ে গেছে আবু যর, মৃত্যুর জন্য তুমি তৈরি হয়ে যাও, তোমাকে এখন মৃত্যু বরণ করতে হবে, তোমাকে হত্যা করা হবে, তোমাকে ইসলামের বিধান মানতে হবে। আবু যর গিফারির মৃত্যুর ঘোষণা হয়ে গেলে মদিনার অলিতে গলিতে কান্নার আওয়াজ ছড়ায় যায়। ওমর 2টা চোখের পানি ছাইরা ছাইরা কান্দে, আবু যর, এমন একজন ব্যক্তির জিম্মাদার তুমি হইলা, এখন পর্যন্ত ফিরে আসে নাই। আবু যর গিফারি, দুনিয়ার মদিনার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ, দুনিয়ার মানুষেরা কান্দে, মদিনার মানুষেরা কান্দে। আবু যর গিফারি মুচকি মুচকি হাসে। ওমর বলে, আবু যর, সমস্ত মানুষেরা কান্দে আর তুমি হাসো কেন, হাসো কেন? আবু যর গিফারি কি একটা জবাব দিছে শুনেন ছেন্দার মানুষেরা। আবু যর গিফারি বলেন, আমার কেন যেন দিলের মধ্যে সাক্ষী দিছে, আমি আমার রাসূলের একজন উম্মতকে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে দিতে পারছি। আমার দিলে সাক্ষী দিছে, কাল কিয়ামতের মাঠে আমার রাসূলও আমাকে বাঁচাইয়া দিবে। এমন সময় পিছন দিক থেকে মুরব্বি সাহাবী ডাক দিয়ে বলল, ওমর, ও
ওই যে দেখো যুবক চলে আসছে, মরুভূমির মধ্যে ধুলা উঠতেছে, যুবক টকবগে টকবগে যুবক ওঠের মধ্যে করে ঘোড়ার মধ্যে সোয়ার হয় মদিনার মধ্যে চলে আসছেন। উমর খলিফাতুল মুসলিম ওই যুবককে দেখা চেয়ার সাইরা ওই যুবকের সামনে গিয়ে বলল, ও যুবক 350 মাইল তোমার বাড়ি, ওই 350 মাইল থেকে তুমি শুধুমাত্র ঈমানের ধাক্কায় রাসূলের প্রেমে শুধুমাত্র মদিনার মধ্যে চলে আসলা। ও যুবক আমি তোমাকে সাক্ষী দিলাম তোমার জিন্দেগির মধ্যে কোনো প্রকারের গুনাহ থাকতে পারে না। এবার বিবাদী যে সমস্ত দুইজন যুবক ছিল যাদের বাবাকে হত্যা করা হয়েছিল, ওই সমস্ত দুইজন যুবক ডাক দিয়ে বলো, আমার যে ব্যক্তি ঈমানের ধাক্কায় 350 মাইল দূর থেকে এই মদিনার মধ্যে চলে আসতে পারে, আমাদের দিলের সাক্ষী দিয়ে নিঃসন্দেহে সে একজন আল্লাহওয়ালা মুত্তাকি রাসূল প্রেমী। অতএব আমরা আমাদের বাবার হত্যাকারীকে আমরা ক্ষমা করে দিলাম। এই যুবক শুধুমাত্র মদিনার মধ্যে 350 মাইল থেকে দূরে থেকে চলে আসছে শুধুমাত্র ঈমানের ধাক্কায়, আল্লাহ তাআলার ভয়ে। দুনিয়ার মধ্যে উমরের কাঠগড়ার মধ্যে যদিও আমার মৃত্যুর ফয়সালা হয়, যদিও আমার দুনিয়ার জমিনের মধ্যে আমার মৃত্যুর ফয়সালা হয়, কিন্তু আল্লাহ তাআলার দরবারে তো আমাকে লজ্জিত হতে হবে না, রাসূলের শাফায়াত থেকে তো আমি বঞ্চিত হবে না। কাল কিয়ামতের মাঠে তো রাসূল আমাকে সুপারিশ করবে, আল্লাহ রাসূলের সুপারিশের মাধ্যমে আমি জান্নাতের মেহমান হতে পারবো। হয়তোবা দুনিয়ার মধ্যে সর্বোচ্চ কষ্ট, সর্বোচ্চ শাস্তি আল্লাহর রাসূলের কোরআন এবং হাদিসের বিধান অনুযায়ী আমাকে মৃত্যুর ফয়সালা শোনানো হবে, আমাকে